আসলে মনে হয় বোনটি অনেক পর্দাশীল, কথাটা এমন হয়ে গেল না উপরে ফিটফাট নিচে সদরঘাট। বন্ধুরে এত কনফিডেন্ট কিন্তু ভালো না, দেখ শেষ পর্যন্ত কি হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? যাই হোক, শেষ পর্যন্ত তাহলে মেয়েরা সমান অধিকার নিয়েই ছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। একটা কিস করব। তোমাকে মারলে কেন? কি বললি তুই? কি বললাম? আমি বললাম একটা কিস করব। আবার তুমি আমাকে মারছো, কিসের জন্য মারছো? আমি কি এমন বললাম তুমি মারছো এত? रुको जरा। একটা কিস খাওয়ার জন্য তোর সাথে আমি প্রেম করছি? হ্যাঁ, তুই আমাকে একটা কিস খাবি? তোর আমি গার্লফ্রেন্ড, তো যত ইচ্ছে তত কিস করবি, তুই আমাকে একটা কিস করবি বলছিস? হ্যাঁ, ও গড, একবার দিলা দে। তোর লজ্জা করছে না? একটা কিস খাওয়ার জন্য তোকে আমি রেখেছি, তাই না? আরে বন্ধু, সুযোগ দিচ্ছে, সুযোগটা কাজে লাগা। শুধু কিস কেন করবি, অন্য কিছু কর। দেখো, বাড়ি থেকে কিন্তু আমার বিয়ে ঠিক করে দিচ্ছে। এবার তো তুমি কিছু একটা করো যাতে আমি বাড়িতে তোমার কথাটা বলতে পারি। रुको जरा। করি বলো তো। কি করবে? দেখো, এবার যদি আমার বিয়েটা হয়ে যায় আমাকে কিন্তু পরে বলতে আসবে না। সত্যি তো কিছু তো একটা করতে হবে। এটা করো। কাজ করি, প্রেগনেন্ট করে দিই। বন্ধুটা ঠিকই বলেছে, প্রেগনেন্ট করে দিলে তার বিয়ে হবে না। বন্ধুর বুদ্ধি আছে। আরে আর জায়গা যদি আমি থাকতাম শহীদানের দেখছে। কই সিঙ্গেলরা, তোমরা কি এখনো বেঁচে আছো? বেঁচে থাকলে কমেন্ট করে জানাও তো। বারবার বললাম আমার BMW নিয়ে আসি, আমি তো বললাম প্রাইভেট জেটটা আসতেছি, ওয়েট কর। রিকশা ভাড়া আছে তোদের কাছে? রিকশা ভাড়া আছে তোদের কাছে? আমার ফোকের নেপথ্যে বান্ধবী যখন রিক্সা নিয়ে যায় তখন আর কি। এনে ফুল ফুটো, ফুটো, এত ফুল ফুটো। ছোট ভাই গান গাচ্ছিল, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। বলেন কি? আমি বললাম তোর পাথর পর্যন্ত যেতে হবে না, তুই আগে ইটি ফুল ফুটো। অসভ্য ছিলে পিলে। হায় হায়, ইতনা সুকুন। বান্ধবী রে, তুই তো বুঝলে না কোন ফুল ফোটাবে, এটা শুধু লেজেন্ডটাই বুঝে। শোনো না, ছেলে হয়ে মেয়েদেরকে হাত ধরে লজ্জা করে না? এবার ঠিক আছে? আমার বন্ধু মারার জন্য হলেও শরীফ থেকে শরীফা হতে পারে। বিড়ি খায়ও না রে বন্ধু, বিড়ি খায়ও না। বিড়ি খাইলে তোমার শোনে পীড়িত করবো না। হারে, বিড়ি খাইলে তোমার শোনে পীড়িত করবো না। ও তোর পীড়িতের গুষ্টি মারি বিড়ি ছাড়বো না। কন্ট্রোল কন্ট্রোল। তোর পীড়িতের গুষ্টি মারি বিড়ি ছাড়বো না। পীড়িতের চাই বিড়ি ভালো কবর রাখো না। পীড়িতের সে বিড়ি ভালো কবর রাখো না। বন্ধু গার্লফ্রেন্ড সহ সবকিছু ছাড়তে পারবে, কিন্তু বিড়ি ছাড়তে পারবে না, এটাই হচ্ছে বিড়িখোর।
বলেন আমরা বাঙালি কি দোষ দিতে পারে? বাংলাদেশ জীবনের প্রথম এমন মাল দেখলো ছবি না তুলে পারে? আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যত টিপবে ততই গরম হবে। এটা কোনো কথা? বৌদি দাদা তাহলে তোমাকে কেমন গরম করে? আর বৌদি বেশি গরম হয়ে গেলে কিন্তু ডাব ফেটেও যেতে পারে। স্যার একটা গুড নিউজ, আপনার স্ত্রী মা হতে চলেছে, কিন্তু বাচ্চার ডেলিভারির দিন বাচ্চার বাবা মারা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমি মারা যাব? আরে তুমি কেন মারা যাবা? মারা যাবে তো পাশের পাড়া শান্তুদা। আমি জোয়ান একটা মাইয়া, বাবা আমার দিছে বিয়া, বুড়া জামাই ছায়া। বন্ধু এখনো কি বুঝো নাই তোমার ফোন দিয়ে অন্য কেউ ডাউনলোড দিয়ে দিয়েছে? তেমন কিছু না, বিয়ের আগে আমার বন্ধু যেভাবে পিএম করে, বন্ধু ঠিক মতো ব্যায়াম কর, তোর এই ব্যায়াম কোনোদিনও বিফলে যাবে না, কাজে লাগবে। তেমন কিছু না, আর্জেন্টিনা জিতার পরে চাচার অবস্থা। গলা দিয়ে যদি সাপ পোষো, সে তো গর্তে ঢুকতেই যাবে। বলো বৌদি তুমি কয়টা সাপ পোষেছে? তুমি এত এক্সপিরিয়েন্স কোথায় পেলে? এক মিনিট একজন তারা ভাই এই ভিডিওটা দেখ। ভাই এ ভাই আসলে মাঝে মাঝে বন্ধুকে এমন হচ্ছে শিক্ষা দেওয়াই লাগে। বাড়িতে আর কোনো লোক পেদে না, পরিবারের ছোট ছেলেদেরকে দাঁড়াতে গেলে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। हाय हाय इतना सुकून।